স্যাটেলাইটের গেট। মুমিন ব্যক্তি মৃত্যুর সময় কিছু আশ্চর্য নিদর্শন রেখে যায়, এগুলো দেখে বোঝা যায় সে মুমিন ছিল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুমিন যখন মৃত্যুর সম্মুখীন উপস্থিত হয় তখন তার কাছে একদল রহমতের ফেরেশতা সাদা রেশমি কাপড় নিয়ে এসে আত্মার উদ্দেশ্যে বলতে থাকে, তুমি আল্লাহ তাআলার রহমত ও সন্তুষ্টি পানে বের হয়ে আসো। আল্লাহ তাআলার উপর সন্তুষ্ট এবং অসন্তুষ্ট নন, তুমি তার উপরও সন্তুষ্ট, তিনিও তোমার উপর সন্তুষ্ট। তখন আত্মা ও মিশকের ঘ্রাণের অপেক্ষায় অধিক ঘ্রাণ ছড়াতে ছড়াতে বের হয়ে আসে, আর ও মালাইকা ফেরেশতাগণ সম্মানের খাতিরে আত্মাকে পর্যায়ক্রমে একজনের হাত থেকে অন্যজনের হাতে দিতে আকাশমণ্ডলীর দরজা পর্যন্ত পৌঁছায়। সেখানে দায়িত্বরত মালাইকা ফেরেশতা থাকেন, কতই না উত্তম ও সুগন্ধি না জানি জমিনে তোমার ও নিকট এসেছে। অতঃপর ও তাদের মুমিনদের রূহের কাছে নিয়ে আসলে তারা মুমিনদের রূহ খুব আনন্দিত হয়, যেভাবে ও তোমাদের কেউ সফর থেকে আসলে তোমরা আনন্দিত হও। মুমিনদের রূহ নবাগত রূহকে জিজ্ঞেস করে, অমুক ব্যক্তি কি করেছে, অমুক ব্যক্তি কি ও করেছে। তখন মালাইকা বলেন, তাকে ছেড়ে দাও, সে দুনিয়া চিন্তা ও বিভোর ছিল। তখন নবাগত রূহ ও বলে, সে কি তোমার ও কাছে আসেনি? ফলে আকাশমণ্ডলী মালাইকা বলে, তাকে তার ও বাসস্থান হাবিয়াতে নিয়ে যাও। আর ও কাফির মৃত্যু যখন সময় হয় তখন তার ও কাছে আযাবের মালাইকা সাটার সালা নিয়ে আগমন করে রূহকে উদ্দেশ্য করে থাকে, তুমি আল্লাহ তাআলার ও আযাবের ফানের বের হয়ে আসো, তুমি আল্লাহ তাআলার উপর অসন্তুষ্ট, আল্লাহ তাআলা ও তোমার উপর অসন্তুষ্ট। তখন সে ও মৃত্যুর দুর্গন্ধ থেকে খারাপ দুর্গন্ধ হয়ে বের হয়ে আসে। তখন মালাইকা তাকে ও নিয়ে দুনিয়ার আকাশমণ্ডলীর দরজায় পৌঁছায়। তখন সেখানকার মালাইকা বলতে থাকে, কি ভীষণ দুর্গন্ধ। এরূপ মালাইকা তাকে ও কাফিরদের রূহ সমূহের কাছে নিয়ে যায়। হাদিসটি সহিহ নাসাই দ্বিতীয় খণ্ড 1833 নম্বরে রয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, যখন আমার ও বান্দা আমার সাথে সাক্ষাৎ পছন্দ করে আমিও তার সাথে সাক্ষাৎ পছন্দ করি, আর যখন সে আমার সাক্ষাৎ পছন্দ করে না আমিও তার সাক্ষাৎ পছন্দ করি না। হাদিসটি নাসাইতে 1835 নম্বর রয়েছে। হযরত ওবায়দা সূত্রে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হইতে তিনি ও বলেছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলা সাক্ষাৎ পছন্দ করে আল্লাহ তাআলা তারও সাক্ষাৎ পছন্দ করে, আর যে ব্যক্তি আল্লাহ তাআলা সাক্ষাৎ পছন্দ করে না আল্লাহ তাআলা তারও সাক্ষাৎ পছন্দ করে না। হাদিসটি নাসাইতে 1836 নম্বর রয়েছে। হযরত ওবায়দা ইবনু সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি ও বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলা সাক্ষাৎ পছন্দ করে আল্লাহ তাআলা তারও সাক্ষাৎ পছন্দ করে, আর যে ব্যক্তি আল্লাহ তাআলা সাক্ষাৎ পছন্দ করে না আল্লাহ তাআলা তারও সাক্ষাৎ পছন্দ করে না। হাদিসটি নাসাইতে 1837 নম্বর রয়েছে। দাড়ি বা ও মাথার চুল উপড়ে ফেলা প্রসঙ্গে আব্দুর রহমান ইবনে ইয়াজিদ এবং আবু বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তারা বলেন, আমরা আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অসুখ বেড়ে গেলে বেহুশ হয়ে পড়লেন। তখন তার স্ত্রী চিৎকার করতে এলেন। তারা বললেন, তার ও হুঁশ ফিরে আসলে তিনি বললেন, আমি কি ও তোমাকে জানাইনি যে আমি ওই ব্যক্তির সাথে সম্পর্ক ছিন্ন করছি যার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্ক ছিন্ন করেছেন। তারা বললেন, তিনি তার ওই স্ত্রীর কাছে বর্ণনা করতেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি ওই ব্যক্তির সাথে সম্পর্ক ছিন্ন করছি যে দাড়ি বা ও চুল উপড়ে ফেলে, বুকের কাপড় ছিঁড়ে ফেলে এবং চিৎকার করে কাঁদে। হাদিসটি 1863 নম্বর রয়েছে নাসাই দ্বিতীয় খণ্ডে। দণ্ডদেশ আঘাত করা প্রসঙ্গে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় যে দণ্ডদেশ আঘাত করে এবং বুকের কাপড় ছিঁড়ে ফেলে এবং জাহিলি যুগের মতো দোয়া করে। হাদিসটি 1862 নম্বর নাসাই দ্বিতীয় খণ্ডে রয়েছে। বিপদ আপদে চিৎকার করার প্রসঙ্গে সাফওয়ান ইবনে মহরিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, আবু মুসা
রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে গেলে তার জন্য সবাই কাঁদতে লাগলেন। তখন তিনি ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আমি তোমার সাথে ও সম্পর্ক ছিন্ন করছি, যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের ও সাথে সম্পর্ক ছিন্ন করেছিলেন। তিনি বললেন, ওই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় যে বিপদে চুল ও দাড়ি উপড়ে ফেলে এবং বুকের কাপড় ছিঁড়ে ফেলে এবং চিৎকার করে কাঁদে। জাহেলি যুগের দোয়া। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় যে ও গুণদেশে আঘাত করে, বুকের কাপড় ছিঁড়ে এবং জাহেলি যুগের মতো ও দোয়া করে। হাদিসে বর্ণিত শব্দগুলো আলী ইবনে খাসরম এর আর ও হাসান ইবনে ইসমাইল রহমতুল্লাহ আলাই শব্দের স্থলে দাওয়া এ শব্দ উল্লেখ করেছেন। আলী ইবনে খারসম, হাসান ও ইবনে ইসমাইল রহমতুল্লাহ আলাই হইতে বর্ণিত। হাদিস নম্বর 1860, নাসাই দ্বিতীয় খণ্ডে রয়েছে। ব্যক্তির জন্য কান্না করার অনুমতি প্রসঙ্গে সালামাহ ইবনে আজরাক রহমতুল্লাহ আলাই হইতে বর্ণিত, তিনি বলেন, আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবার বর্গের এক ব্যক্তি মৃত্যুবরণ করল। মহিলারা তার জন্য কাটতে ও জড়ো হইল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে নিষেধ করতে এবং সরিয়ে দিতে অদত্ত হইলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে উমর, তাদের ছেড়ে দাও, কেননা চক্ষু অশ্রুসিক্ত, হৃদয় ও ব্যথাতুর আর ও বিয়োগ মুহূর্ত অতি সাম্প্রতিক। হাদিসটি 1859 নম্বর রয়েছে নাসাই দ্বিতীয় খণ্ডে। আব্দুল জাব্বার ইবনে ওয়ারদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি ইবনে আবু মালাইকাহ রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতে শুনেছেন, যখন উম্মুল আবান মৃত্যুবরণ করল, আমি লোকজন সহ সেখানে হাজির হয়ে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে ও বসলাম। তখন মহিলারা ক্রন্দন করলে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এদের কান্না করা হইতে নিষেধ করা হয়নি কেন? কেননা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, মৃত ব্যক্তির জন্য তার আত্মীয় স্বজনের কান্নার কারণে মৃত ব্যক্তির শাস্তিও দেওয়া হয়। তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরূপ বলেছিলেন। আমি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বের হইলাম। আমরা যখন ও দারদা নামক প্রান্তরে পৌঁছাইলাম, তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গাছের নিচে একদল আহরিকে দেখতে বললেন, দেখো তো আহরিরা কারা? আমি গিয়ে দেখলাম যে সুহারব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারবর্গ। তখন আমি তার ও কাছে এসে বললাম, হে আমিরুল মুমিনিন, এরা সোহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারবর্গ। তিনি বললেন, তুমি সোহাইবকে আমার ওর সামনে হাজির করো। যখন আমরা মদিনা প্রবেশ করলাম এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আঘাতপ্রাপ্ত হইলেন, তখন সোহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে বসে এই বলে ও কান্না করছিলেন যে, হে আমার প্রিয় ভ্রাতা, ভ্রাতা মানে ভাই, হে আমার প্রিয় ভাই। তখন ও উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে সোহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি কান্না করো না, কেননা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, মৃত ব্যক্তি তার জন্য ও তার কিছু আত্মীয় স্বজনের কান্নার কারণে শাস্তি দেওয়া হয়। সোহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি এই ঘটনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে উল্লেখ করে তিনি বললেন, আল্লাহর শপথ, তোমরা এমন কোনো ব্যক্তি ও হাদিস বর্ণনা করছো না যারা ও দুইজনেই মিথ্যাবাদী। তবে হ্যাঁ, কারণ কখনো ও ভুল করে বসে। নিশ্চয়ই ও তাদের জন্য কোরআনে এ আয়াত আছে যা ও তোমাদের আশ্বস্ত করে দেবে। কোনো ও বহনকারী অন্য পাপের বোঝা বহন করে না। সূরা আন-নজম 53 নম্বর সূরা 38 নম্বর আয়াত। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ কাফিরদের আযাবকে বৃদ্ধি করে থাকেন তার ও আত্মীয় স্বজনের কান্নার কারণে। হাদিসটি সহিহ নাসাইতে দ্বিতীয় খণ্ডে 1858 নম্বরে রয়েছে। আলা ইবনে আব্দুল জাব্বার রহমতুল্লাহ আলাই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলেছিলেন, আল্লাহ তাআলা ও কাফিরের শাস্তি বৃদ্ধি করে থাকেন আর কোনো ও আত্মীয় স্বজনের কান্না করার কারণে। হাদিসটি 1857 নম্বর রয়েছে নাসাই দ্বিতীয় খণ্ডে। আমরাহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খবর দিয়েছেন, যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে উল্লেখ করা হইল, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মৃত ব্যক্তিকে তার ও জীবিতদের কান্নার কারণে শাস্তি দেওয়া হয়। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহ তাআলা ও আবু আব্দুর রহমান আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ক্ষমা করুক, তিনি মিথ্যা বলেননি।
কিন্তু তিনি ও ভুলে গেছেন বা ও ভুল করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার এক ইয়াহুদি মহিলার কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, যার জন্য কান্না করা হচ্ছিল। তখন তিনি বললেন, তার মৃত ও জন্য কান্না করছে, অথচ ওই মৃত ব্যক্তিকে শাস্তি দেওয়া হচ্ছে। হাদিসটি 1856 নম্বর রয়েছে। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মৃত ব্যক্তি তার জন্য তার পরিবারবর্গের কান্নার কারণে শাস্তি দেওয়া হয়। এই হাদিস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে উল্লেখ করা হইলে তিনি বলেন, ইবনে উমর ও ভুল করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার এক কবরের পাশ দিয়ে যাওয়ার সময় বলেছিলেন, এই কবরবাসীকে শাস্তি দেওয়া হচ্ছে আর তার পরিবারবর্গ তার জন্য কান্না করছে। অতঃপর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঠ করলেন, কোনো বাহক অন্যের পাপের ও বোঝা বহন করবে না। সূরা আনআম 6 নম্বর সূরা 166 নম্বর আয়াত। হাদিসটি 1855 নম্বরে রয়েছে, নাসাই দ্বিতীয় খণ্ডে। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, মৃত ব্যক্তির পরিবারবর্গে বিলাপের কারণে তাকে শাস্তি দেওয়া হয়। যখন এক ব্যক্তি বলল, ওই ব্যক্তির সম্পর্কে আপনি কি বলেন? সে ও খোরাসানে মারা গেল আর ও তার পরিবার তার জন্য এখানে বিলাপ করলো, তাকে কি তার পরিবারবর্গে বিলাপের কারণে শাস্তি দেওয়া হইবে? প্রশ্নবোধক। তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য বলেছেন আর তুমি মিথ্যা বলছো। হাদিসটি 1854 নম্বর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, মৃত ব্যক্তিকে কবরে শাস্তি দেওয়া হয় তার ও বিলাপের জন্য, তার পরিবারের কন্দনের জন্য। হাদিসটি 1853 নম্বরে রয়েছে, নাসাই দ্বিতীয় খণ্ডে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদের বায়াত করার সময় অঙ্গীকার নিয়েছিলেন যে তারা মৃতের জন্য বিলাপ করবে না। তখন তারা বলল, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মহিলারা জাহিলি যুগের মৃত ও জন্য বিলাপের ক্ষেত্রে আমাদের সহযোগিতা করত, আমরা এখন কি ও মৃতদের জন্য বিলাপের জন্য তাদের সহযোগিতা করব না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, ইসলামে মৃত ব্যক্তির জন্য বিলাপের কোনো সুযোগ নেই। হাদিসটি 1852 নম্বর, নাসাই দ্বিতীয় খণ্ডতে রয়েছে। মৃত ব্যক্তির জন্য বিলাপ করে কান্না করা প্রসঙ্গে হাকিম ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, কায়েস ইবনে হাশিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তোমরা আমার ও জন্য বিলাপ করবে না, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য বিলাপ করা হয়নি। হাদিসটি 1851 নম্বর রয়েছে, নাসাই দ্বিতীয় খণ্ডে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মৃত ব্যক্তির পরিবারবর্গের কন্দনের কারণে মৃত ব্যক্তিকে শাস্তি দেওয়া হয়। সুলাইমান ইবনে সাহিব রহমতুল্লাহ আলাইহি বলেছেন। হাদিসটি 1850 নম্বর রয়েছে, নাসাই দ্বিতীয় খণ্ডে। আব্দুল্লাহ ইবনে সুবাহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, আমি মুহাম্মদ ইবনে শিরিন রহমতুল্লাহ আলাইহিকে বলতে শুনেছি, একদিন ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে উল্লেখ করা হইল যে মৃতকে জীবিত কান্না করার কারণে শাস্তি দেওয়া হয়। ইমরান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। 1849 নম্বর, সহিহ নাসাই দ্বিতীয় খণ্ড হাদিসটি রয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হইতে বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পরিবারবর্গের কন্দনের কারণে মৃত ব্যক্তিকে শাস্তি দেওয়া হয়। হাদিসটি 1848 নম্বর রয়েছে, ইবনে মাজাহ, নাসাই দ্বিতীয় খণ্ড। হযরত জাবির ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর শুশ্রূষার জন্য গিয়ে তার মৃত্যু আসন্ন ও দেখতে পেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে উচ্চস্বরে ডেকে তার কোনো সাড়া শব্দ না পেয়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়লেন এবং বললেন, হে আবু রবি, আমাদের সম্মুখে তোমার উপর আল্লাহ তাআলার হুকুম বিজয় হতে যাচ্ছে, তুমি মৃত্যুবরণ করেছ। একথা শুনে কিছু মহিলা উচ্চস্বরে ক্রন্দন শুরু করে দিল। ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরও শান্ত করতে লাগলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাদের ছেড়ে দাও, যখন ওয়াজিব মৃত্যু হয়ে যাবে তখন কোনো ক্রন্দনকারিণী ক্রন্দন করবে না। সাহাবীরা জিজ্ঞেস করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উজুব শব্দের অর্থ কী? তিনি বললেন, মৃত্যু। তার কন্যা বলল, আমি তো আশা রাখতাম যে তিনি শহীদ হইবেন। তিনি তো শাহাদাতের যাবতীয় পথে সংগ্রহ করেই
রেখেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ তাআলা তার নিয়ত অনুযায়ী তাকে সওয়াব দিয়েছেন। আচ্ছা, তোমরা শাহাদাত বলতে কি বুঝো? তারা বললেন, আল্লাহর রাস্তায় নিহত হওয়াকে শাহাদাত বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহর রাস্তায় নিহত হওয়া ছাড়াও আরও 7 প্রকারের শাহাদাত আছে। 1. ফেলে রোগে মৃত্যুবরণকারীও শাহাদাতের মৃত্যু পায়। ফেলের পীড়ায় মৃত্যুবরণকারীও শাহাদাতের মৃত্যু পায়। পানিতে ডুবে যাওয়া ব্যক্তিও শাহাদাতের মৃত্যু পায়। ফাঁসি বা ঘর ভাঙা চাপা পড়ে মৃত্যু ব্যক্তিও শাহাদাতের মৃত্যু পায়। প্যারালাইসিস রোগে মৃত্যু ব্যক্তিও শাহাদাতের মৃত্যু পায়। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুবরণকারীও শাহাদাতের মৃত্যু পায়। এবং প্রসবকালে মৃত রমণীয় শহীদের মৃত্যু পায়। প্রাপ্তি সংবাদ এসে পৌঁছালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে বসে পড়লেন এবং তার মুখমণ্ডল বিষণ্ণতার ও চাপ ফুটে এলো। আমি ও দরজার ফাঁক দিয়ে তাকে দেখছিলাম। এক ব্যক্তি এসে বলল, জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিবারবর্গ কান্না করছে। তিনি বললেন, তুমি গিয়ে তাদের নিষেধ করো। সে চলে গেলে এবং ও ফিরে এসে বলল, আমি তাদের নিষেধ করেছিলাম কিন্তু তারা কান্না করছেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি গিয়ে তাদেরও নিষেধ করো। সে পুনরায় ফিরে এসে বলল, আমি তাদের নিষেধ করেছিলাম কিন্তু তারা কাঁদতে আছে। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি গিয়ে তাদের মুখে মাটি ভরে দাও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি বললাম, হে আল্লাহ তাআলার অবাগার ও নসিকা দুলসারিত করে দিক। আল্লাহর কসম, তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট না দিয়ে ছাড়লে না। তোমাকে যা ও বলা হয়েছিল তুমি তা ও করতে পারলে না। হাদিসটি সুনানে আন-নাসাইতে 1848 নম্বরে রয়েছে। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তার পিতা উহুদের যুদ্ধে শহীদ হন। আমি তার মুখমণ্ডল থেকে কাপড় সরিয়ে কাঁদছিলাম, আর লোকেরা আমাকে নিষেধ করছিল কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে নিষেধ করেনি। আমার ফুফুও তার জন্য কাঁদছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি তার জন্য কান্না করো না, কারণ তোমরা তাকে ও উঠিয়ে নেওয়া অবধি মালাইকা ফেরেশতাগণ তাকে ও তাদের ডানার দ্বারা ছায়া দিতে থাকে। হাদিসটি নাসাইতে 1845 নম্বরে রয়েছে, দ্বিতীয় খণ্ডে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের এরূপ ক্রন্দন করছিলেন এবং বলছিলেন, হে আমার পিতা, কোনো বস্তু তাকে তার ও পরওয়ারদিগারের অতি নিকটবর্তী করেছে? হে আমার পিতা, আমরা জিবরাইল আলাইহিস সালাম এর নিকট তার মৃত্যুর শোক প্রকাশ করছি। হে আমার পিতা, জান্নাতুল ফেরদাউস যার বাসস্থান। হাদিসটি নাসাইতে 1844 নম্বর রয়েছে। মৃত ব্যক্তির জন্য কান্নাকাটি করা, এই বিষয়ে হাদিস। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট্ট ও মেয়ে যখন মৃত্যুর সময় উপস্থিত হইল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে উঠিয়ে নিয়ে বুকে জড়িয়ে ধরলেন, তারপর নিজের হাত তার উপরও রাখলেন। এরূপ অবস্থায় তার মৃত্যু হয়ে গেল। আর সে ও তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে, তখন উম্মু আইমান কান্না করলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে উম্মুল আইমান, তুমি কাঁদছ অথচ ও তোমার সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত রয়েছেন। তিনি বললেন, আমি কেন ও কাঁদব না, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং কাঁদছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি কাঁদছি না, বরং যে অশ্রু তুমি ও দেখছ তা হলো আল্লাহ তাআলার রহমত স্বরূপ। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মুমিন সর্ব অবস্থায় ভালো থাকে, আর ও ফাঁসদয় হইতে রূহ বের হয়, অথচ তখনও সে আল্লাহ তাআলার ও প্রশংসারতই থাকে। হাদিসটি 1843 নাসাই দ্বিতীয় খণ্ড। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণিত, তাকে অবহিত করেছেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুনা নামক স্থানে বাসস্থান থেকে একটি ঘোড়ার ও আরোহণ করে এসে মসজিদে প্রবেশ করলেন। তিনি কারো সাথে কোনো কথাবার্তা না বলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও ইয়ামানি চাদরে আবৃত ছিল। তিনি ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখমণ্ডল থেকে তা সরিয়ে ও ঝুঁকে পড়ে তাকে চুম্মা দিলেন এবং কাঁদতে কাঁদতে বললেন, আপনার উপর আমার বাবা ও কোরবান হোক, আল্লাহর শপথ, আল্লাহ তাআলা আপনাকে ও কখনো দুইবার মৃত্যু দিবে না। যে মৃত্যু ও আপনার জন্য নির্ধারিত ছিল সেই মৃত্যু ও আপনি বরণ করে নিয়েছেন। হাদিসটি 1841 নম্বর নাসাই দ্বিতীয় খণ্ডে রয়েছে। মৃত ব্যক্তিকে ডেকে দেওয়ার ব্যাপারে হাদিস। ইবনু মুনকাদির রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, আমি জাবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি, উহুদের জিহাদের দিন আমার পিতাকে আনা হলো, তখন তার ও দেহ ছিল বিকৃত অবস্থায়। তাকে চাদর দ্বারা ডেকে
অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে রাখা হলো। আমি তার ও চাদর খুলতে চাইলে আমার গোত্রের লোকেরা তা ও বারণ করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ করলে তা ও খোলা হইল। যখন তা খোলা হইল তখন তিনি ও কান্নার শব্দ শুনতে পেলেন। বিদায় তিনি বললেন, এটা কে কান্না করছে? লোকেরা বলল, অমর এর মেয়ে বা ও বোন হইবে। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কান্না করো না। অথবা বললেন, তুমি কান্না করছো কেন? মালাইকা ফেরেশতাগণ তাকে উঠিয়ে নেওয়া পর্যন্ত সর্বত্র তাদের ডানার দ্বারায় ও ছায়া দিচ্ছিল। হাদিসটি নাসাইতে 1842 নম্বর রয়েছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণিত, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চুমা দিয়েছিলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত অবস্থায় ছিল। হাদিসটি নাসাইতে 1840 নম্বর রয়েছে। মৃত ব্যক্তিকে চুম্মা দেওয়া। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণিত, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই চোখের মাঝখানে চুমু দিয়েছিলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ নিঃশ্বাস ত্যাগ করা অবস্থায় ছিল। হাদিসটি 1839 নম্বর রয়েছে নাসাইতে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার সাক্ষাৎ পছন্দ করে আল্লাহ তাআলা তারও সাক্ষাৎ পছন্দ করে, আর যে ব্যক্তি আল্লাহ তাআলার সাক্ষাৎ পছন্দ করে না আল্লাহ তাআলা তারও সাক্ষাৎ পছন্দ করে না। অমর রহিমতুল্লাহ তার ও হাদিসে অংশটুকু অতিরিক্ত বর্ণনা করেছেন। বলা হলো, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তাআলার সাক্ষাৎ পছন্দ অপছন্দ, মৃত্যু ও পছন্দ, অথচ আমরা সকলে তো মৃত্যুকে অপছন্দ করে থাকি। তিনি বলেন, এই হইল মৃত্যুর সময়ের কথা। যখন আল্লাহ তাআলা ক্ষমা ও রহমতের সুসংবাদ দেয় তখন সে আল্লাহ তাআলার সাক্ষাতের ও পছন্দ করেন, আর আল্লাহ তাআলার সাথে ও সাক্ষাৎও পছন্দ করেন। আর যখন আল্লাহ তাআলা ও তার আযাবের সুসংবাদ দেয় তখন সে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ অপছন্দ করেন এবং আল্লাহ তাআলা তারও সাক্ষাৎ অপছন্দ করেন। নাসাইতে হাদিসটি 1838 নম্বর রয়েছে। হযরত ওবায়দা ইবনু সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি ও বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার সাক্ষাৎ পছন্দ করে আল্লাহ তাআলা তারও সাক্ষাৎ পছন্দ করে, আর যে ব্যক্তি আল্লাহ তাআলার সাক্ষাৎ পছন্দ করে না আল্লাহ তাআলা তারও সাক্ষাৎ পছন্দ করে না। হাদিসটি নাসাইতে 1837 নম্বর রয়েছে। হযরত ওবায়দা সূত্রে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হইতে তিনি ও বলেছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার সাক্ষাৎ পছন্দ করে আল্লাহ তাআলা তারও সাক্ষাৎ পছন্দ করে, আর যে ব্যক্তি আল্লাহ তাআলার সাক্ষাৎ পছন্দ করে না আল্লাহ তাআলা তারও সাক্ষাৎ পছন্দ করে না। হাদিসটি নাসাইতে 1836 নম্বর রয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, যখন আমার ও বান্দা আমার সাথে সাক্ষাৎ পছন্দ করে আমিও তার সাথে সাক্ষাৎ পছন্দ করি, আর যখন সে আমার সাক্ষাৎ পছন্দ করে না আমিও তার সাক্ষাৎ পছন্দ করি না। হাদিসটি যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ পছন্দ করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার সাক্ষাৎ পছন্দ করে আল্লাহ তাআলাও তার সাক্ষাৎ পছন্দ করেন, আর যে ব্যক্তি আল্লাহ তাআলার ও সাক্ষাৎ পছন্দ করে না আল্লাহ তাআলা তার সাক্ষাৎও পছন্দ করে না। রাবি সুরায় রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে তাকে বললাম, হে উম্মুল মুমিনিন, আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই হাদিসটি উল্লেখ করতে শুনেছি। উক্ত হাদিস বর্ণনা সঠিক হয় তবে আমরা ও নিশ্চিত রূপে ধ্বংসপ্রাপ্ত হয়ে যাব। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, সেটা ও কি? তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার সাক্ষাৎ পছন্দ করে না আল্লাহ তাআলা তার সাক্ষাৎও পছন্দ করে না, আর যে ব্যক্তি আল্লাহ তাআলার সাক্ষাৎ পছন্দ করেন আল্লাহ তাআলা তারও সাক্ষাৎ পছন্দ করেন। অথচ আমাদের মাঝে এমন কেউ নেই যে মৃত্যুকে অপছন্দ করে থাকে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবশ্যই এই কথা বলেছেন, কিন্তু তুমি যা ও বুঝছো তার অর্থ এই নয়, বরং দৃষ্টি ও ঊর্ধ্বমুখী হয়ে যায়, হৃদয় স্পন্দন বের হয়ে যায়, পশম সমূহ দাঁড়িয়ে যায়, শরীরের রোমাঞ্চিত হয়ে ওঠে ও সংকটময় মুহূর্তে যে ব্যক্তি আল্লাহ তাআলার সাক্ষাৎ পছন্দ করে আল্লাহ তাআলা তার ও সাক্ষাৎ পছন্দ করে, আর যে ব্যক্তি আল্লাহ তাআলাকে পছন্দ করে না সাক্ষাৎ আল্লাহ তাআলা তারও সাক্ষাৎ পছন্দ করে না। হাদিসটি নাসাইতে 2য় খণ্ড 1834 নম্বরে রয়েছে। মুমিন ব্যক্তি মৃত্যুর সময় কিছু আশ্চর্য নিদর্শন রেখে যায়, এগুলো দেখে বোঝা যায় সে মুমিন ছিল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুমিন যখন মৃত্যুর সম্মুখীন উপস্থিত হয় তখন তার কাছে একদল রহমতের ফেরেশতা সাদা রেশমি কাপড় নিয়ে এসে আত্মার উদ্দেশ্যে বলতে থাকে, তুমি আল্লাহ তাআলার রহমত ও সন্তুষ্টি পানে বের হয়ে এসো।
আল্লাহ তাআলার উপর সন্তুষ্ট এবং অসন্তুষ্ট নন। তুমি তার উপরও সন্তুষ্ট, তিনিও তোমার উপর সন্তুষ্ট। তখন আত্মা ও মিশকের ঘ্রাণের অপেক্ষায় অধিক ঘ্রাণ ছড়াতে ছড়াতে বের হয়ে আসে। আর ও মালাইকা ফেরেশতাগণ সম্মানের খাতিরে আত্মাকে পর্যায়ক্রমে একজনের হাত থেকে অন্যজনের হাতে দিতে আকাশমণ্ডলী দরজা পর্যন্ত পৌঁছায়। সেখানে দায়িত্বরত মালাইকা ফেরেশতা থাকেন। কতই না উত্তম ও সুগন্ধি না জানি জমিনে তোমার ও নিকট এসেছে। অতঃপর ও তাদের মুমিনদের রূহের কাছে নিয়ে আসলে তারা মুমিনদের রূহ খুব আনন্দিত হয়, যেভাবে ও তোমাদের কেউ সফর থেকে আসলে তোমরা আনন্দিত হও। মুমিনদের রূহ নবাগত রূহকে জিজ্ঞেস করে, অমুক ব্যক্তি কি করেছে, অমুক ব্যক্তি কি ও করেছে। তখন মালাইকা বলেন, তাকে ছেড়ে দাও, সে দুনিয়া চিন্তা ও বিভোর ছিল। তখন নবাগত রূহ ও বলে, সে কি তোমার ও কাছে আসেনি? ফলে আকাশমণ্ডলী মালাইকা বলে, তাকে তার ও বাসস্থান হাবিয়াতে নিয়ে যাও। আর ও কাফির মৃত্যু যখন সময় হয় তখন তার ও কাছে আযাবের মালাইকা সাটার সালা নিয়ে আগমন করে রূহকে উদ্দেশ্য করে থাকে, তুমি আল্লাহ তাআলার ও আযাবের ফানের বের হয়ে আসো। তুমি আল্লাহ তাআলার উপর অসন্তুষ্ট, আল্লাহ তাআলা ও তোমার উপর অসন্তুষ্ট। তখন সে ও মৃত্যুর দুর্গন্ধ থেকে খারাপ দুর্গন্ধ হয়ে বের হয়ে আসে। তখন মালাইকা তাকে ও নিয়ে দুনিয়ার আকাশমণ্ডলীর দরজায় পৌঁছায়। তখন সেখানকার মালাইকা বলতে থাকে, কি ভীষণ দুর্গন্ধ। এরূপ মালাইকা তাকে ও কাফিরদের রূহ সমূহের কাছে নিয়ে যায়। হাদিসটি সহিহ নাসাই 2য় খণ্ডে 1833 নম্বরে রয়েছে। স্যাটেলাইটের গেট।